আচ্ছা, we can start our class now. Unit 4, lesson 1. Probably it in the new book. Lesson will be unit 4. Unit 4, lesson 1. To read the following text and answer the questions A and B. As a child means শিশু হিসাবে you must have been told তোমাকে অবশ্যই বলা হয়েছে, you must have been told তোমাকে অবশ্যই বলা হয়েছে, কি বলা হয়েছে, what have you been told? To greet your elders and visitors to your home, তোমার বয়োজ্যেষ্ঠ এবং তোমার বাড়িতে আসা অতিথিদেরকে অভিবাদন জানাতে কিভাবে, অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন, তোমার ঐতিহ্য এবং সংস্কৃতি অনুসারে। 219। আচ্ছা, তোমাদের দেরিতে প্রবেশ করা একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে মনে হয়, যে অনেক ছেলে পেলে একটু দেরিতে প্রবেশ করো। আচ্ছা, আমরা in case of active subject and a completed action, to denote a completed action we have to follow these auxiliary verbs. এই auxiliary verbs গুলো আমরা ব্যবহার করি কেন? To denote a completed action. 142, 117, 142। একশো বাষট্টি, 134, 162। আচ্ছা, to denote a completed action, the auxiliary verbs that are used after the active subject are have, has, to denote a completed action in the present, had to denote a completed action in the past, and shall have, will have to denote a completed action in the future, and the rest of the auxiliary verbs are used to denote a mood or tone. এই মোড আউট টোন প্রকাশ করতে আমরা এই এই যে আটটা আটটা নাকি এখানে কয়টা, সাতটা অক্সিলারি ভার্ব ব্যবহার হয়, দেখো সাতটা। যেমন তুমি অবশ্যই চুরি করেছো, তুমি অবশ্যই চুরি করেছো। তো আমরা যদি এভাবে দেই, তাই গেল আবার কিবোর্ডের কপি। কিবোর্ডটা ঠিক করতে হবে। যেমন আমরা যদি বলি যে তুমি চুরি করেছো, এখানে অ্যাকশন ইজ চুরি করা, তাই না? তুমি চুরি করেছো বলতে কি বোঝাচ্ছে? কাজটা কমপ্লিটেড ইন দ্য প্রেজেন্ট। কিন্তু আমি যদি বলি তুমি অবশ্যই চুরি করেছো, তাহলে এটা কি একটা মোড প্রকাশ করলো, তা হচ্ছে অবশ্যই। তখন আমাদের ব্যবহার করতে ইউ মাস্ট হ্যাভ স্টোলেন, ইউ মাস্ট হ্যাভ স্টোলেন। তুমি সম্ভবত চুরি করেছো, কি হবে? তুমি might have, You may have, sir. ইউ মে হ্যাভ স্টোলেন। দেখো, এই যে তুমি সম্ভবত চুরি করেছো, তাহলে এটা এখানে একটা কমপ্লিটেড অ্যাকশন, কিন্তু সম্ভবত বলাতে এটা একটা মোড প্রকাশ করলো। তাহলে টু ডিনোট এ কমপ্লিটেড অ্যাকশন দ্য অক্সিলারি ভার্বস দ্যাট আর ইউজড আফটার অ্যাক্টিভ সাবজেক্ট আর হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, মাস্ট হ্যাভ, মে হ্যাভ, মাইট হ্যাভ, could have, would have, need have, should have. কয়টা? There are 10 auxiliary verbs that are used to denote a completed action. কয়টা auxiliary verb? কয়টা আছে? এই 10টা একটু মুখস্থ রাখতে হবে। 10টা কি কি দেখো তো, একজন একটু মুখস্থ বলো তো কি কি। হ্যাভ, হ্যাজ, 174, হ্যাভ, হ্যাজ। আচ্ছা, আমি যদি বলি তার একটা কলম কেনা দরকার ছিল,
কি হতে পারে? তার একটা কলম কেনা দরকার ছিল। He had to buy a pen. Sir, need have, sir, need have. Need have bought, not buy না, bought, P3 হবে। কমপ্লিটেড অ্যাকশনের পরে কি বসে? P3 বসে। নিড হ্যাভ বট এ পেন। আচ্ছা, তাহলে তোমার একটা কলম কেনা উচিত ছিল। উচিত ছিল, কি বলবো? Sir, should have. ইউ শুড হ্যাভ। রাইট। তাহলে এই যে আমরা যদি কমপ্লিটেড অ্যাকশন হয় তাহলে আমরা এই 10টা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারি। তুমি অবশ্যই শুনিয়ে আসছো, তাহলে কি হবে? শোনার কাজ কি শেষ না? এবং এটা কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট, তাহলে কি বলবো? তুমি অবশ্যই শুনিয়ে আসছো। কোনটা হবে? ইউ মাস্ট হ্যাভ হার্ড। তাহলে অ্যাজ এ চাইল্ড, শিশু হিসাবে, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড। এই যে সাবজেক্ট যদি প্যাসিভ হয় তাহলে এর সাথে আমরা কি বিন লাগিয়ে দিব। কি লাগিয়ে দিব? বিন। প্যাসিভ সাবজেক্ট প্লাস এ কমপ্লিটেড অ্যাকশন ইকুয়াল টু এসএপি পি3 হয় এ ক্যান বি বিন, এই অক্সিলারি ভার্বের সাথে তোমাকে অবশ্যই বলা হয়েছে, তাহলে কি বলবো? ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড। ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে অবশ্যই বলা হয়েছে। প্যাসিভ সাবজেক্ট হলে আমরা এই অক্সিলারি ভার্ব গুলোর সাথে আমরা কি বিন লাগিয়ে দিব শুধু। তাহলে অ্যাজ এ চাইল্ড, শিশু হিসাবে, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে অবশ্যই বলা হয়েছে। কি বলা হয়েছে? টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটর্স টু ইউর হোম। কিভাবে? কিভাবে গ্রিট করতে? কিভাবে গ্রিট করতে? অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন, তোমার ঐতিহ্য এবং সংস্কৃতি অনুসারে। যেমন সে দেখেছে, শি হ্যাজ সিন, সে সম্ভবত দেখেছে, হি মে হ্যাভ সিন, সে অবশ্যই দেখেছে, হি মাস্ট হ্যাভ সিন। তাহলে ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, এটা অর্থটা কি হবে? কে বলতে পারবা? ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট। তোমাকে এটাও শেখানো হয়েছে। তোমাকে অবশ্যই শেখানো হয়েছে, তোমাকে আরো অবশ্যই শেখানো হয়েছে। কি শেখানো হয়েছে? হোয়াট হ্যাভ ইউ বিন টট? টু বি পোলাইট ইন কোম্পানি, সঙ্গীদের সাথে বিনয়ী হতে। কি শেখানো হয়েছে? হোয়াট হ্যাভ ইউ বিন টট? কি শেখানো হয়েছে? বন্ধুদের সঙ্গে বিনয়ী হতে। অ্যান্ড আরো কি শেখানো হয়েছে? টু কিপ, টুটা আর দেয়া লাগেনি, কারণ এখানে এন্ড এর আগে দেখো টু বি আছে, এই টুটা এখানে আমাদের আর দেয়া লাগবে না কারণ। তাহলে ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার্স স্পিক। বিশেষ করে যখন তোমার বড়রা কথা বলে। কিপ কোয়াইট মানে কি? নীরব থাকতে। কি বলা হয়েছে? টু কিপ কোয়াইট, নীরব থাকতে, হোয়াইল আদার্স, যখন অন্যরা, বিশেষ করে, স্পেশালি ইউর এল্ডার্স স্পিক, বিশেষ করে তোমার বড়রা যখন কথা বলে। পসিবলি ইউ অ্যাট টাইমস গ্রাস্পড, সম্ভবত তুমি মাঝে মাঝে অসম্মত হতে, সাচ স্কুলিং, এ ধরনের নিয়মানুবর্তিতায়। পসিবলি ইউ অ্যাট টাইমস গ্রাস্পড, সম্ভবত তুমি তুমি অসম্মত হতে, সাচ স্কুলিং, এই ধরনের নিয়মানুবর্তিতায়। পসিবলি অ্যাট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড, সম্ভবত তুমি, অ্যাট টাইমস মানে মাঝে মাঝে, ইউ ইভেন প্রোটেস্টেড, তুমি এমনকি প্রতিবাদ করতে। পসিবলি অ্যাট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিনিং, এ ধরনের নিয়ম শৃঙ্খলায়। আচ্ছা, কেবল কে প্রবেশ করলা? তানহা। তানহা রোল নাম্বার কত বলো? তানহা, নাহলে আউট করে দিলাম। তানহা, তানহা রোল নাম্বার বলো। তানহা কে? তোমাদের তানহা আছে কেউ?
চলেই গেছে মনে হয়। আচ্ছা, আমরা সাধারণত হয় না যে বাবা মা হয়তো বা বলতেছে, হ্যাঁ আচ্ছা, পসিবলি এট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড, এমনকি তুমি প্রতিবাদ করতে সাফ ডিসিপ্লিনিং। নাও সার্টেনলি ইউ নো, নিশ্চয়ই এখন নিশ্চয়ই তুমি জানো, দ্যাট ইউ কান্ট অলওয়েজ বিহেভ, তুমি কখনো আচরণ করতে পারো না দ্য ওয়ে ইউ ওয়ান্ট, যেভাবে তুমি চাও, স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, বিশেষ করে অন্যের উপস্থিতিতে। তুমি কি পারবা? এখন এটাকে বলা হয় যে যেতে বলছো। আচ্ছা, দ্যাট ইউ কান্ট অলওয়েজ বিহেভ, তুমি সবসময় ব্যবহার করতে পারো না দ্য ওয়ে ইউ ওয়ান্ট, যেভাবে তুমি চাও, স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, বিশেষ করে অন্যের উপস্থিতিতে। অন 51, তোমাদের আসলে শৃঙ্খলার মধ্যে আনা গেল না, অনেকেই দেরিতে প্রবেশ করো কেন? স্বেচ্ছাচারিত হলে কিভাবে হবে? There are rules of behavior, আচরণের কিছু নিয়ম আছে, that you have to follow, যা তোমার মানতে হয়, in a company, মানে সঙ্গীদের সাথে। There are rules of behavior, আচরণের কিছু নিয়ম আছে, that you have to follow, যা তোমার মানতে হয়, in a company. We are social beings, আমরা সামাজিক জীব, and have to consider, এবং আমাদের বিবেচনা করতে হয়, the effect of our behavior on others, অন্যের উপর আমাদের আচরণের প্রভাবকে, ইভেন ইফ উই আর অ্যাট হোম, এমনকি যদি আমরা বাড়িতে থাকি, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এবং পরিবারের সদস্যদের সাথে আচরণ করি। রোল নম্বর 204। তাহলে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, আচরণের কিছু নিয়ম আছে, দ্যাট ইউ হ্যাভ টু ফলো, যা তোমার মানতে হয়, ইন এ কোম্পানি। উই আর সোশ্যাল বিংস, আমরা সামাজিক জীব, অ্যান্ড হ্যাভ টু কনসিডার, এবং আমাদের বিবেচনা করতে হয়, কি বিবেচনা করতে হয়, হোয়াট হ্যাভ উই টু কনসিডার, দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণের প্রভাবকে, অন আদার্স, অন্যের উপর, ইভেন ইফ উই আর অ্যাট হোম, এমনকি আমরা যদি বাড়িতে থাকি, অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এবং আমাদের পরিবারের সদস্যদের সাথে আচরণ করি। অন 59, 159, 206, 159। এই 159, একটু লাইভে আসো। দুইশো ছয় এবং 159 লাইভে আসতে হবে, নাহলে আমি পুরো অ্যাবসেন্ট করে দিব। 206 এবং 159। 206 কে শুনতে পাচ্ছ? 206 এবং 159 আমি রিমুভ করে দিচ্ছি কিন্তু। জি স্যার, আমি শুনতে পাইতেছি স্যার আপনাকে। হ্যাঁ, 200 কত তোমার, কত? 206 স্যার। হ্যাঁ, লাইভে আসতে হবে, লাইভে। লাইভ বলতে ক্যামেরা অন স্যার? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা অন করে আসতে হবে। ক্যামেরা এসে আমাকে বলতে হবে যে তুমি কেন দেরি করে প্রবেশ করো। তুমি দেরি করে কেন প্রবেশ করো বলো। স্যার, আমাদের বাসার ওয়াইফাইটি একটু প্রবলেম করতেছিল তো স্যার, এই জন্য আমার আসতে একটু দেরি হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, একদিন দুই দিন। আর আজকে কোনটা, 159 কে? 159, প্রচুর 159 রিমুভ করলাম আমি। স্যার, গ্রামের নেট প্রবলেম, নেট পাওয়া যাচ্ছে না, কিন্তু আরেকটু আগে প্রবেশ করার রুমে চেষ্টা নেট। করতে হবে। ঠিক আছে, ওকে। জি স্যার। আচ্ছা, উই হ্যাভ, আমাদের আছে কি আছে, টু টার্মস। দেখো আমরা এখানে ভেঙে ভেঙে করছি, দেখবা যে তুমি একেবারে যখন প্যারাগ্রাফ মুখস্থ করবা বা
তুমি কম্পোজিশন মুখস্থ করবা, এই জিনিসগুলো যদি একবার ধরতে পারো দেখবা যে মুখস্থ করা এবং বানিয়ে লেখা তোমার নিজের অজান্তেই রাইটিং গুলো হয়ে যাবে। যেমন উই হ্যাভ আমাদের আছে, দেখো একবার পড়লে হয়ে যাচ্ছে। উই হ্যাভ আমাদের আছে, কি আছে? টু টার্মস, দুইটা শব্দ। কেন আছে? কেন আছে? দুইটা শব্দ কেন আছে? টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, আমাদের সামাজিক আচরণকে কি করার, বর্ণনা করার জন্য। তাহলে এবার দেখো, না দেখো উই হ্যাভ আমাদের আছে, কি আছে? টু টার্মস। কেন? টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার। হ্যাঁ, দুইটা কি কি এখানে ড্যাশ দিয়ে বলে দিছে, এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, আদব কায়দা, আদব কায়দা অথবা শিষ্টাচার, এবং ম্যানার্স আচরণ। ঠিক আছে, দেখো তো একটু ট্রাই করে দেখো তো চোখ বুঝে পারো কিনা। আমরা শব্দগুলো উই হ্যাভ আমাদের আছে, কি আছে? টু টার্মস। কেন আছে? টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার্স, এবং দুইটা কি? হ্যাঁ, ড্যাশ দিয়ে বলে দিলাম, এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স। এটিকুয়েট কি? হোয়াট ইজ এটিকুয়েট? এটিকুয়েট ইজ কি এ ফ্রেঞ্চ ওয়ার্ড। দেখো একবার, এটিকুয়েট ইজ কি এ ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যান্ড ইট মিনস, এটা বলতে বোঝায়, এটা বলতে বোঝায়, ইট মিনস, এটার অর্থ হলো, ইট মিনস এটার অর্থ হলো, বা এটা বলতে বোঝায় কি? দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন এ সোসাইটি। ইট মিনস কি? দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন এ সোসাইটি, একটা সমাজে সঠিক ব্যবহারের নিয়ম, নিয়ম। তাহলে এবার দেখো, এটিকুয়েট ইজ কি এ ফ্রেঞ্চ ওয়ার্ড এন্ড ইট মিনস কি? বলো তো, না দেখে বলো তো কি হবে? দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। এভাবে যদি ঠান্ডা মাথায় চেষ্টা করো, পড়ালেখাটাও একটা সায়েন্স, তুমি যদি সাইন্টিফিক ওয়েতে পড়ালেখা করো দেখবা যে তোমার কিছু জিনিস অবচেতন মনে তোমার ডেভেলপ করবে, যেটা তুমি নিজেও জানবা না। বুঝছো কথা? শুধু একবার চোখ বুলিয়ে গেলাম, পড়লাম, পড়ে টেবিলে বসলাম, এটা আসলে সাইন্টিফিক ওয়ে না। পৃথিবীতে যারা সফল, সফল ব্যক্তিদের সংখ্যা খুব কম, তারা কিন্তু ভিন্ন পথ অবলম্বন করে। আর অ্যাভারেজ মানুষ 90% লোকই কিন্তু অ্যাভারেজ গতানুগতিক ওয়েগুলোকে ফলো করে। কি এম আই কারেক্ট? এই জন্য তোমার চলার পথে নিজস্ব কিছু ওয়ে সবসময় চিন্তা থাকতে হবে, যে নিজস্ব কোনো ওয়েতে আমি আগাতে পারি কিনা। আমি বলেছি বলে এটা সবচেয়ে বেটার ওয়ে, সবচেয়ে বেস্ট ওয়ে, তা না। আমি একটা ওয়ে তোমাকে বলে দিলাম, তুমি দেখা যায় নিজস্ব ওয়েতে একটা পথ খুঁজে পেলা, যেটা তোমার দেখা যায় পড়ালেখার জন্য সহায়ক। ওকে, আবার দেখো, দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস, ম্যানার শব্দটা বলতে বোঝায় কি? দ্য বিহেভিয়ার, আচরণকে। কোন বিহেভিয়ার? এই যে কোন দ্বারা প্রশ্ন করে আমরা রিলেটিভ প্রোনাউন দ্বারা করতে পারি। দ্য পেন, কোন পেন? দ্যাট ইজ কস্টলি। দ্য বয়, কোন বয়? হু ইজ অনেস্ট। দেখো কোন দ্বারা মানে কি নাউনের মডিফায়ার হিসেবে বসলো। ইজ ইট ক্লিয়ার টু ইউ? এভাবে। তাহলে দ্য ওয়ার্ড ম্যানার মিনস কি? হোয়াট? দ্য বিহেভিয়ার, কোন বিহেভিয়ার? দ্যাট ইজ কনসিডার্ড, যেটাকে বিবেচনা করা হয়। কেমন বিবেচনা করা হয়? টু বি পোলাইট, ভদ্রচিত হিসাবে। কোথায়? ইন এ পার্টিকুলার সোসাইটি আর কালচার। দেখো তুমি যদি চোখ বুঝে এই কথাটা যদি বলতে পারো, তাহলে বলবো যে তুমি জিনিয়াস হয়ে গেছো। দ্য ওয়ার্ড ম্যানার মিনস কি? কি বলো তো, একজন বলার চেষ্টা করতো। চোখ বুঝে। দ্য বিহেভিয়ার, Yeah, that is দেখো আমি কিভাবে গেলাম। দ্য ওয়ার্ড ম্যানার মিনস, হ্যাঁ, আচ্ছা, শোনা যাচ্ছে না ক্লিয়ার। আচ্ছা দেখো তুমি এইভাবে টেকনিকটা খেয়াল করবা। দেখো আমরা কি একতলা ভবন হলে যেমন আমরা 10 তলা 20 তলা করতে পারি না, এভাবে দ্য ওয়ার্ড ম্যানার মিনস কি? দ্য বিহেভিয়ার, দ্য বিহেভিয়ার হয়ে গেল। দ্য ম্যানার মিনস কি? দ্য বিহেভিয়ার। এখন আমরা প্রশ্ন করবো কোন বিহেভিয়ার? দ্যাট ইজ কনসিডার্ড, যেটাকে বিবেচনা করা হয় কিভাবে? টু বি প্লাইট, কি হিসাবে বিবেচনা করা হয়? টু বি প্লাইট, কোথায়? ইন এ পার্টিকুলার সোসাইটি আর কালচার, একটা বিশেষ সমাজ অথবা সংস্কৃতিতে। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, ম্যানার্স হতে পারে ভালো অথবা মন্দ। ফর এক্সাম্পল, ইট ইজ এ ব্যাড ম্যানার, ইট ইজ কি? এ ব্যাড ম্যানার। ব্যাড ম্যানারটা কি? হোয়াট ইজ এ ব্যাড ম্যানার? টু স্পিক উইথ ফুড ইন অনস মাউথ, কারো মুখে খাবার নিয়ে কথা বলা। ইট ইজ কি? এ ব্যাড ম্যানার, একটা খারাপ অভ্যাস। কি খারাপ অভ্যাস? টু স্পিক কি? কি এর উত্তর কিন্তু দেখো ইনফিনিটিভ দ্বারা করা যায়। হি লাইকস বা হি ওয়ান্টস কি? টু বাই এ শার্ট। তাহলে ফর এক্সাম্পল, ইট ইজ কি? এ ব্যাড ম্যানার। কি? হোয়াট ইজ দ্য ব্যাড ম্যানার? টু স্পিক উইথ ফুড ইন অনস মাউথ,
নো অন লাইকস, কেউ পছন্দ করে না কাকে? এ ব্যাড ম্যানার্ড পারসন। কাকে পছন্দ করে না? এ ব্যাড ম্যানার্স পারসন। নো ওয়ান লাইকস, কেউ পছন্দ করে না কাকে? এ ব্যাড ম্যানার্ড পারসন। দেখো, নো ওয়ান লাইকস কাকে? এ ব্যাড ম্যানার্ড পারসন। একজন খারাপ আচরণ বিশিষ্ট ব্যক্তিকে কেউ পছন্দ করে না। রিমেম্বার দ্যাট, স্মরণ রাখবে, এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স ভেরি, শিষ্টাচার এবং ম্যানার্স আচরণ ভিন্ন হয়। কোথা থেকে? ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, সংস্কৃতি থেকে সংস্কৃতিতে, অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, এবং সমাজ থেকে সমাজে। কার কোনো সমস্যা থাকলে আমাকে বলবা। উই লার্ন, আমরা শিখি। কি শিখি? এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স। কোথা থেকে? ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশন। কেমন ইনস্টিটিউশন? সাচ অ্যাজ স্কুল, কলেজ অ্যান্ড প্রফেশনাল বডি। তুমি এখন নিজে নিজে একটু ট্রাই করো, দেখো পারবা। উই লার্ন, কি শিখি, এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স। কোথা থেকে? কোথা থেকে বলো তো, কোথা থেকে? ফ্রম ফ্যামিলি, প্যারেন্টস, ফ্যামিলি অ্যান্ড প্রফেশনাল বডিজ। কেমন প্রফেশনাল বডিজ বা ভেরিয়াস ইনস্টিটিউশন দেয়া যায়? ভেরিয়াস ইনস্টিটিউশন সাচ অ্যাজ ফাহিম ফাহাদ। কোন রাজপুত্র প্রবেশ করলো? ফাহিম ফাহাদ। ফাহিম ফাহাদ কে? ফাহিম ফাহাদ। अस्सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? ফাহিম ফাহাদ। जी सर। তুমি এই যে প্রবেশ করার সময় রোল নাম্বারটা দিয়ে প্রবেশ করতে হবে। তোমরা ছেলে বড় হয়ে গেছে, তোমাদের বোঝা উচিত। কারণ তুমি सर लिंक প্রেজেন্টে থেকে আমি ঢুকলাম তো ছোট স্যার। বলে এই যে তোমার জন্য তোমাকে জিজ্ঞেস করা লাগতেছে, এটা তো একটা তোমাদের জন্য স্যার সমস্যা, 210 আমার স্যার। জন্য সমস্যা। হ্যাঁ, 210 স্যার। 210। তো তুমি এত জি দেরিতে স্যার। প্রবেশ করলা কেন বলো তো? একটু লাইভে এসে দেখাও তো তোমার চেহারাটা। স্যার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার, বলতে পারছি না কি জন্য। নেটওয়ার্কে? জি স্যার। আচ্ছা, দেখ, তোমার কথা আমি বিশ্বাস করে নিলাম। জি স্যার। ওকে, কিন্তু যত টাইমে আসার চেষ্টা করবা, আর রোল নাম্বার দিয়ে প্রবেশ জি স্যার। করবা। এই তো, এই যে সুন্দর হয়েছে, জি স্যার। ফাহিম ফাহাদ, এর আগে রোল নাম্বারটা দিছো, তাহলে আমার জন্য সুবিধা। হ্যাঁ, জি পড়ালেখা স্যার। করো একটু। জি স্যার। চেহারা তো ভদ্রই মনে হয়। বাসা কোথায়? স্যার জয়পুরহাট স্যার। হ্যাঁ, জয়পুরহাট স্যার। না এমনি ঢাকায় থাকো জয়পুরহাট কোথায়? স্যার, রাধারবাগে স্যার, রাধারবাগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু লেখাপড়া করবো মনোযোগ। জি স্যার। আচ্ছা, ওকে, দেখো, উই লার্ন, আমরা শিখি। কি শিখি? এই দেখো, তুমি এইভাবে ট্রাই করবে। ওই শিখি, কি শিখি, এডুকেটেড ম্যানার্স। কোথা থেকে শিখি? ফ্রম প্যারেন্টস, ফ্যামিলিজ এন্ড ভেরিয়াস ইনস্টিটিউশন। কেমন ইনস্টিটিউশন? সাচ এজ স্কুল, কলেজ এন্ড। এটা এটা তুমি একটু ভিজুয়ালাইজ করবা চোখ বুঝে। উই লার্ন, এই যে এর পড়ার স্টাইল হচ্ছে উই লার্ন কি, এডুকেট এন্ড ম্যানার্স। কোথা থেকে? ফ্রম। ফ্রম কোথা থেকে বলো? ফ্রম হোয়াট? ফ্রম হোয়াট? ফ্রম প্যারেন্টস, families and From our various parents, institutions. কেমন? families and various such as school, college and institutions. university. এই যে চোখ বুঝে ভিজুয়ালাইজ করলো না, তারপরে লাইনটা পুরো লিখে ফেলবা। এটা হচ্ছে সাইন্টিফিক ওয়ে। দেখবা তোমার নিজের অজান্তে ইংলিশ কেন, যে কোনো ভাষা, যে কোনো পড়ালেখা খুব সহজ হয়ে যাবে। দেয়ার আর আছে, দেয়ার আর আছে, একটা টেবিল আছে, কি হবে? দেয়ার ইজ এ টেবিল, তাই না? আছে অর্থে আমরা যদি ভার্ব না থাকে, অ্যাকশন ভার্ব না থাকে, আমরা এইভাবে বলি দেয়ার। তাহলে দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার। দেয়ার আর রুলস, আছে, নিয়ম আছে, কিসের? অফ বিহেভিয়ার, কিসের জন্য? ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস। দেখো, দেয়ার আর আছে কি? রুলস, নিয়ম। রুলস হচ্ছে নিয়ম, কিসের নিয়ম? অফ বিহেভিয়ার, কিসের জন্য? কিসের জন্য? ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস, সকল ধরনের বা সব ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য। অ্যান্ড ইট ইজ ইম্পর্ট্যান্ট, এবং এটা গুরুত্বপূর্ণ, টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ, এবং এটা গুরুত্বপূর্ণ সেগুলোকে শেখা এবং চর্চা করা ইন এভরিডে লাইফ, মানে দৈনন্দিন জীবনে। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন, যে আচরণটা সঠিক একটা বিয়ের অভ্যর্থনায়, উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব, এটা আলোচনার মঞ্চে কি হবে না?
যুক্তিযুক্ত হবে না। বিয়ের অনুষ্ঠানে যে আচরণ, আমরা কি ওই ডিবেটিং ক্লাবে ওই আচরণটা করি? না স্যার। আর ডিবেটিং না ক্লাবে যে স্যার। আচরণটা করি ওইটা যদি বিয়ের অনুষ্ঠানে যে যদি চুপচাপ বসে থাকো, কোনো কথাবার্তা না বলো, তাই মানুষ কি বলবে? আতেল, তাই না? তো এই জন্য সব পরিবেশে আমাদের আচরণটা একরকম হবে না, ঠিক আছে? এই জন্য সব জায়গায় সব আচরণ করা যাবে না। তো দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে সতর্ক হতে হবে। দেয়ারফর এ কারণে উই হ্যাভ টু বি কেয়ারফুল মানে আমাদেরকে সতর্ক হতে হবে কি সম্পর্কে? অ্যাবাউট ম্যানার্স অ্যান্ড এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স, শিষ্টাচার এবং আচরণ সম্পর্কে। দেয়ারফর উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে হতে হবে সতর্ক কি সম্পর্কে? অ্যাবাউট এটিকুয়েট অ্যান্ড ম্যানার্স। উই নো, আমরা জানি, হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ, কতটা গুরুত্বপূর্ণ এটা। কি? ইট ইজ, হোয়াট ইজ ইট? টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। ইন এভরিডে লাইফ মানে কি? দৈনন্দিন জীবনে প্লিজ এবং থ্যাংক ইউ বলা। উই নো, আমরা জানি। হোয়াট ডু উই নো, আমরা কি জানি? হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ, কতটা গুরুত্বপূর্ণ এটা। কি? টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। এ ফিউ মোর polite এক্সপ্রেশন, আরো কিছু ভদ্রচিত আচরণ। এ ফিউ more polite expressions such as pardon me, excuse me, may I. Pardon me, excuse me, may I are bound, বাধ্য, to make your day smooth and pleasant, তোমার জীবনটাকে, দিনটাকে স্মুথ অর্থে মসৃণ এবং আনন্দদায়ক করতে বাধ্য। কারণ আমরা যদি এই আচরণগুলো করি তাহলে তোমার নিজের কাছেও কি একটা স্মার্টনেস চলে আসবে এবং যার সাথে আচরণটা করেছো সেও খুশি হবে। একটা হচ্ছে খেয়াল করতে হবে যে তোমাকে ভদ্র আচরণ করতে হলে কিন্তু বিভিন্ন জায়গায় লেখাপড়া করতে হয়, আর অভদ্র আচরণ কিন্তু একটা একেবারে মানে লোয়ার লেভেলে যে নেই তিনিও কি একটা খারাপ আচরণ করতে পারে। তো খারাপ আচরণ করার মধ্যে তোমার জীবনের সার্থকতা খুঁজে পেলে বুঝতে হবে যে তুমি তোমার মানবিক দিকগুলো অতটা উন্নত করতে পারো নাই। কারণ যেটা একটা অশিক্ষিত লোক করতে পারবে এটা তোমার করা যাবে না, কারণ তুমি তো শিখছো যে কিভাবে ভালো আচরণ করতে হয়। আমরা লেখাপড়া শিখি, মূল উদ্দেশ্যটা হচ্ছে কি আমাদের আচরণের পরিবর্তন, আচরণের পরিবর্তনগুলো, গুণগত পরিবর্তন আনতে হবে। আদারওয়াইজ ইউ ওয়ন্ট বি কল্ড অ্যান এডুকেটেড ম্যান। ঠিক আছে, কি বলছি বুঝছো? আর এটাকে বলা হয়, এখন যে বয়সটা তোমাদের যাচ্ছে এটাকে বলা হয় টার্নিং পয়েন্ট। এই 2 বছরই আসলে তোমার ডিসাইড করে দিবে যে তুমি কোন পথে যাবা। তুমি খারাপ পথেও যেতে পারো, ভালো পথেও যেতে পারো। এটাকে রোমান সংখ্যায় বলা হয়েছে ক্রস ওয়ান, মানে কি বিপদের সামনে আছে, তোমাকে পিছন থেকে কেউ টান দিতে পারে, বিপদের সম্ভাবনা আছে। যখন তুমি ইন্টার পাস করে যাবা তখন কিন্তু তুমি আবার একটা লেভেলে চলে যাবা, তখন আর তোমার রিস্কটা কম থাকবে। ঠিক আছে, তো বি কেয়ারফুল, কারণ জীবনে কঠিন কষ্ট, দেখো যারা অসৎ পথে ইনকাম করে তাদেরও কষ্ট করতে হয়, এমন না। একজন চোর, একজন যে চোর রাত্রে চুরি করে তার কি কষ্ট করতে হয় না? হুম, আল্লাহকে ডাকতে ডাকতে অস্থির হয়ে যায়। আবার যে ভালো কাজ করে তাকেও কষ্ট করতে হয়। তো কষ্ট যেটা মেনে নিতে হবে ওইটাই বুদ্ধিমানের কাজ, বরং সৎ ওয়েতে আমরা কষ্ট করি, তাহলে জীবনটা আসলে টেনশন মুক্ত হবে। গ্রাম্য ইঁদুর আর শহরের ইঁদুর গল্পটা জানো তোমাদের? তোমাদের মনে আছে? গ্রাম্য ইঁদুর এবং শহরের ইঁদুর, কেউ কি জানো গল্পটা? না স্যার, শুনি নাই কখনো স্যার গল্পটা। এটা তোমাদের তো রিয়ারেঞ্জে আছে, কেন মেট্রিকে পড়ে আসলে গ্রাম্য ইঁদুর আর শহরের ইঁদুর। একবার শহরের ইঁদুরকে নিমন্ত্রণ করলো গ্রামের ইঁদুর, গ্রামের ইঁদুর নেয়ার পর তাকে খাবার দিল, সে মোটামুটি আরামে খেয়ে, অত দামি খাবার না, খাবার খেয়ে চলে আসলো। তারপরে গ্রামের ইঁদুরকে নিমন্ত্রণ করলো শহরে আসতে। শহরে আসার পর সে দেখলো যে প্রচুর খাবার দাবার, কিন্তু যখনই সে কামড় দিতে যায় হঠাৎ করে বাড়ির একজন সদস্য হয়তো বা চলে আসে, আবার একটা বিড়াল তাড়া করে, এই তাড়া করে। দেখা গেল কি পরে ওই খাবারটা পুরোপুরি সে খাইতে পারে, কিন্তু সে মারাত্মক টেনশনের মধ্যে খাবারটা খেতে হয়। পরবর্তীতে গ্রামের ইঁদুর বলে যে না, তো আমার গ্রাম এটা অনেক দেখছি স্যার। ভালো,
আমি তোমার শহর ছেড়ে চলে যাচ্ছি। 255 আবার কে? 255 কাকে দিলাম আমি? স্যার এটা স্যার অন্য সেকশনে, সি সেকশনে। ভুল করে আসে পড়ছে মনে হয়। আচ্ছা যাক, আসুক, সমস্যা নাই। আচ্ছা দেখো এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা? ফ্লো চার্ট কিভাবে করতে হয় মনে আছে তোমাদের? হুম, আমরা এটা দেখি। দেখো, বেসড অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস ইন দ্য ফ্লো চার্ট শোয়িং দ্য এটিকুয়েট অন মাস্ট ফলো। হোয়াট আর দ্য এটিকুয়েট মানে শিষ্টাচার গুলো কি কি যা একজনকে অনুসরণ করতে হয় অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। হুম, তাহলে আমরা এখানে এটা করতে পারি। এখানে আমরা যদি উত্তরটা করি আমরা কিভাবে করব বলো? এই যে এখান থেকে উত্তরটা কি, কোথা থেকে শুরু হবে বলো তো? এই যে এখান থেকে, দা ফ্লো চার্ট। দেখো এটা কিন্তু খুব সহজ, পরীক্ষার হলে যদি এখানে ভুল করে বসো তাহলে বিপদ। তাহলে কি দিলাম? দা ফ্লো চার্ট, দা ফ্লো চার্ট শোয়িং দ্য অ্যাডিকুয়েট অন মাস্ট ফলো অ্যাকর্ডিং দ্য প্যাসেজ ইজ গিভেন বিলো। অথবা আমরা এখানে ক্লোন দিয়ে দিতে পারি, হ্যাঁ, ইজ গিভেন বিলো বা ইজ শোন বিলো। তাহলে আমরা কি করব তখন? এই বক্সটা এখানে দিয়ে দিলাম। উত্তরগুলো মনে হয় খুব সহজ। যে কাজগুলো আমাদের করতে হয় তার সাথে আমরা আইএনজি দিয়ে দিব, হ্যাঁ। কি হবে উত্তরটা বলো তো? কি করতে হয়? কেউ বলো, উত্তরটা বলো। এই যে এই কি করতে হয়? বিং প্লাইট ইন এ কোম্পানি আছে না এখানে? ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি প্লাইট ইন কোম্পানি। তাহলে এখানে আমরা যেহেতু জিরান্ডিয়াল মেথডে আছে তাহলে আমরা এইটাকে আমরা কি দিতে পারি? বিং প্লাইট, বিং প্লাইট ইন এ কোম্পানি। বিয়ের জায়গায় কি হয়ে গেল? বিং। বিং কেন করলাম? কারণ এটা কিন্তু জিরান্ডিয়াল মেথডে আছে। এই যে গ্রিড করা, গ্রিডের সাথে আইএনজি বসিয়ে দিলাম। তারপর আরেকটা দিতে পারি কোনটা? কিপিং কোয়াইট। Not to speak with food in the mouth. হ্যাঁ, কি বলো? Not to speak with food in the mouth. কথা বোঝা যাচ্ছে না, বাট তাহলে Sir, কি not কি? to speak with হ্যাঁ, food in the mouth.